মহান রবের সর্বশ্রেষ্ঠ নাম আল্লাহ। এই নামে আছে স্রষ্টার মহিমা, সৌন্দর্য আর রহমতের পূর্ণতা। আল্লাহ হলো সেই নাম যা আসমাউল হুসনার সব গুণকে একত্র করে, যার ধ্বনিতে সৃষ্টি তার প্রশংসা গায়। কোরআনের সবচেয়ে বেশি উচ্চারিত এই নাম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। যখন আল্লাহ নামটি উচ্চারিত হয় তখন যেন হৃদয়ে এক অদৃশ্য শান্তি নেমে আসে। ডক্টর ইউসুফ আল কারাদাবি তার আসমাউল হুসনা বই লিখেছেন, কোরআনে এই নাম 2697 বার উল্লেখিত হয়েছে। অন্য কোনো আসমানি কিতাবে এমনটা পাওয়া যায় না। এই নাম মানুষকে তার স্রষ্টার সঙ্গে যুক্ত করে। যারা তাকে জানে না তাদের পরিচয় করায়, যারা ভুলে যায় তাদের স্মরণ করায়, আর যাদের বিশ্বাস দুর্বল তাদের হৃদয়কে শক্তি দেয়। ইমাম গাজ্জালি তার আল মাকসাদ আল আসনা গ্রন্থে বলেছেন, আল্লাহ সেই নাম যা ইলাহি গুণগুলোর পূর্ণতা প্রকাশ করে। এটি একমাত্র তার জন্যই ব্যবহৃত হয়। অন্য কাউকে এই নামে ডাকা যায় না, হোক তা বাস্তবে বা রূপকভাবে। রহমান, রহিম, আলিম বা কাদিরের মতো অন্য নামগুলো কখনো কখনো অন্যের জন্য ব্যবহৃত হতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র তার নিজস্ব। এটি সব গুণের সমষ্টি যা তাকে সব ন্যূনতা থেকে ঊর্ধ্বে রাখে। আল্লাহর নামগুলোর মধ্যে আল্লাহ হলো সবচেয়ে ব্যাপক। শায়েখ আব্দুর রহমান ইবনে সাদি তার তাফসিরে লিখেছেন, এই নাম আল্লাহর সব ইলাহি গুণ ও পূর্ণতার প্রতীক। কুরআনে বলা হয়েছে আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামগুলো, সুতরাং তাকে সেগুলো দিয়ে ডাকো। এই আয়াতে আল্লাহ নামটি সব আসমাউল হুসনার কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখিত। আল্লাহ নামটি তাওহীদের মূল মন্ত্র। এটি কালিমা তাইয়্যিবার প্রাণ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামে সৃষ্টি তার প্রশংসা গায়, আকাশ পৃথিবী তার মহিমা কীর্তন করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, আর এমন কিছুই নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।